ধরুন এক অজ্ঞাত লাশ পাওয়া গেছে, মুখ চেনা যাচ্ছে না, নাম পরিচয় কিছুই জানা নেই, কিন্তু একটা হাড় কিংবা এক ফোঁটার রক্ত থেকেই তার পরিচয় বেরিয়ে এলো। কিভাবে সম্ভব? এটাই হচ্ছে বিজ্ঞানের সবচেয়ে চমৎকার এক ম্যাজিক, ডিএনএ শনাক্তকরণ। মানুষের শরীরের প্রতিটি কোষে থাকে একটি বিশেষ কোড, যেটাকে আমরা বলি ডিএনএ। এই ডিএনএ এমন একটি জিনগত ছক বা নকশা, যা ঠিক যেন একজন মানুষের নিজস্ব পরিচয়ের ডিজিটাল সই। পৃথিবীর প্রায় প্রতিটি মানুষের ডিএনএ একে অপরের থেকে আলাদা। এখন যদি কোনো অপরাধ ঘটে বা কোথাও কোনো অজ্ঞাত মৃতদেহ পাওয়া যায়, তখন বিজ্ঞানীরা সেই দেহ থেকে কিছু নমুনা সংগ্রহ করেন, যেমন চুল, ত্বক, হাড় বা রক্ত। এই নমুনা থেকে তারা বের করেন ডিএনএ প্রোফাইল। এই ডিএনএ প্রোফাইলটা ঠিক যেন একটা বারকোড, যা একজন মানুষের সাথে একেবারে মিলতে হবে। পরিচয় শনাক্ত করার প্রক্রিয়া। ধরুন কোনো মৃতদেহ শনাক্ত করা যাচ্ছে না, তখন ফরেনসিক ল্যাব ওই ডিএনএ নমুনা নিয়ে যায় এবং মেশিনের মাধ্যমে বিশ্লেষণ করে। তারা দেখে সেই ডিএনএ কাদের সঙ্গে মিলছে, পরিবার, আত্মীয় বা কোনো সরকারি ডাটাবেজে আগে থেকে সংরক্ষিত ডিএনএর সাথে। আর যদি কোনো মৃত ব্যক্তির মা, ভাই বা সন্তান জীবিত থাকেন, তাহলে তাদের ডিএনএ থেকে 50% পর্যন্ত মিল পাওয়া যায়। এটিই বলে দেয় আত্মীয়তার সম্পর্ক রয়েছে। আর যদি কোনো অপরাধ স্থলে পাওয়া যায় একটি চুল বা রক্তের দাগ, সেটা অপরাধীর সঙ্গে মিলিয়ে অপরাধীকে চিহ্নিত করা যায়। রহস্য উদ্ঘাটনের উদাহরণ। অনেক সময় বহু বছর আগে হারিয়ে যাওয়া বা অজ্ঞাত লাশের পরিচয় এক টুকরো হাড় দিয়ে শনাক্ত করা গেছে শুধু ডিএনএ দিয়ে। এমনকি কয়েক দশক পুরনো ঠান্ডা মামলা বা কোল্ড কেস পর্যন্ত ডিএনএ বিশ্লেষণের মাধ্যমে আবার খুলে বিচার হয়েছে। টুইস্ট, চমক। আপনি কি জানেন, অনেক দেশেই এখন জনগণের ডিএনএ একটি বিশেষ ডাটাবেজে রাখা হচ্ছে, যেন ভবিষ্যতে যদি কেউ নিখোঁজ হয় বা কোনো অপরাধ ঘটে, তখন সহজে মিলিয়ে দেখা যায় কে জড়িত। কিন্তু এই বিষয়টি নিয়ে আবার মানুষের গোপনীয়তা ও অধিকার নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। সো ডিএনএ বিজ্ঞান যেমন অপরাধ খুঁজে বের করতে সাহায্য করছে, তেমনি এটি একটি ভয়ঙ্কর অস্ত্রও হতে পারে যদি তা ভুল হাতে পড়ে। শেষ কল টু অ্যাকশন। ডিএনএ প্রযুক্তি কি মানবজাতির জন্য আশীর্বাদ না অভিশাপ, সেটা নির্ভর করে ব্যবহারের ওপর। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন আপনার মতামত, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এমনই চমৎকার বৈজ্ঞানিক ভিডিও পেতে। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।